সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার এর ক্লাস সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজেস, আমরা এই সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ নিয়ে এখন কথা বলছি। তো এর আগে আমরা থিওরি অফ ইকুয়েশন এবং অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম, আশা করি সেগুলো প্র্যাকটিস করছো। তো আজকে আমরা সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে তোমাদের সেইভাবে প্রস্তুতি থাকতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, যাতে করে আমরা সেগুলো দেখার পাশাপাশি কিছু লিখতে পারি। লিখলে পরে আমাদের আরও পরিষ্কার হবে, বুঝতে সহজ হবে। তো আমরা যদি কিছু ধারা সম্পর্কে আইডিয়া নিই, যেমন হচ্ছে দ্বিপদী উপপাদ্য 1 + x টু দি পাওয়ার a, তাহলে এটাকে আমরা বিস্তার করলে 1 + n ফ্যাক্টোরিয়াল 1 + n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস এইভাবে আমরা এটার বিস্তার করতে পারি। এছাড়া n 1 - x টু দি পাওয়ার n, এটাকে 1 - n 1 ফ্যাক্টোরিয়াল x প্লাস n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার মাইনাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস এইভাবে আমরা এটার বিস্তার করতে পারি। তো সামেশন অফ সিরিজেস এর ক্ষেত্রে আমাদেরকে সমান্তর ধারা সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমাদের। তো সমান্তর ধারা হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ব পদ বিয়োগ করলে যদি বিয়োগফল প্রতি ক্ষেত্রে সমান পাওয়া যায়, সেই ধারাকে সমান্তর ধারা বলা হয়। যেমন হচ্ছে এরকম, আমরা যদি বলি 2 + 4 + 6 প্লাস ডট ডট এরকম কোনো ধারা পাই, যেখানে পরবর্তী পদ 4 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এখানে 2 পাচ্ছি, তারপরে 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাচ্ছি, তাহলে এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তো এরকম ধারার ক্ষেত্রে যদি আমরা তার যোগফল বের করতে চাই, তাহলে সেই যোগফলটা কেমন হতে পারে? আমরা যদি s = 1 + 2 + 3 + ডট 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 প্লাস n সংখ্যক পদের স্বাভাবিক সংখ্যার যে যোগফল, সেই যোগফল বের করতে চাই। তো এইটা = এখন আমরা যদি এটাকে উল্টাভাবে লিখি, অর্থাৎ n + n মাইনাস 1 + n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস 1, উল্টাভাবে লিখলাম। এরপরে যদি এটাকে আমরা যোগ করলে পাবো 2s = এখানে n + 1 প্লাস এখানে 2 এর সাথে যদি এটা যোগ করা যায় তাহলে এখানে আমরা n + 1 পাবো, প্লাস এখানে n + 1, এইভাবে প্লাস ডট 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 প্লাস n + 1 এই ফলাফলটা পাবো। এরকম কতটা পদ পাবো আমরা? n সংখ্যক পদ। তাহলে আমরা এখন 2s = তাহলে এগুলোর যে যোগফল, আমরা যদি এই n + 1 যোগ করি তাহলে দুইটা n + 1 পাবো। ঠিক এটা যদি আমরা যোগ করি তাহলে 3টা n + 1 পাবো। এরকম n সংখ্যক যদি পাই তাহলে আমরা n × n + 1 যোগফল পাবো। অতএব s = n + 1 ডিভাইডেড 2। তাহলে আমরা এরকম যদি যোগফল বের করতে চাই n সংখ্যক, তাহলে এইভাবে আমরা প্রয়োগ করব। এখন আমরা ছোটোখাটো কোনো নির্দিষ্ট জানা মান দিয়ে যদি আমরা এটাকে করতে চাই, তাহলে বিষয়টা কেমন হয় যে শেষ পদ যোগ প্রথম পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2,
অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আমাদের শেষ পদ যোগ প্রথম পদের মান ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে এর ফলাফলটা নির্ধারণ করতে পারি। এখন আমরা যদি এরকম কোনো সংখ্যা পাই, ধরো এস ইজ ইকুয়াল টু 1 + 2 + 3 + ... +10, তাহলে এরকম সংখ্যার যে যোগফলটা আমরা পাবো তা হচ্ছে এরকম 10 + 1 ইন্টু পদ সংখ্যা 10 ডিভাইডেড 2। তাহলে এটার আমরা ফলাফল পেয়ে যাচ্ছি 11 প্লাস ইন্টু 10 ডিভাইডেড 2, অর্থাৎ এটার সাথে ভাগ করে দিলে আমরা 55 পেয়ে যাব। এরকম সংখ্যাগুলোকে নিয়ে আমরা যোগ করব। আর এছাড়া যদি আমাদের ব্যবধান 1 না হয়ে অন্য রকমের ব্যবধান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার যোগফলটা কেমন পাবো সেটাকেও ঠিক একইভাবে যদি আমরা করি, তাহলে a + d a + 2d প্লাস এরকম যদি আমরা সংখ্যা নিই a + n - 1 d হচ্ছে অন্তরফল মানে বিয়োগফল। প্রত্যেকটা পদে এখান থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে ডি পাবো, এখান থেকে এটা বিয়োগ করলে আমরা ডি পাবো, সাধারণ যে অন্তর সেই ফলাফলটা। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু n ডিভাইডেড 2 ইন্টু 2a + n - 1 ইন্টু ডি, এই ফলাফলটা আমরা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এরকমভাবে আমাদের যোগফল নির্ণয় করতে হবে। যদি এরকম কোনো অঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে সাপোজ 1 + 3 + 5 ... আমরা এখানে নির্ধারণ করে নিলাম 25। তাহলে এর ফলাফল s ইজ ইকুয়াল টু n, এখানে আমরা পেয়ে যাচ্ছি 25 ডিভাইডেড হচ্ছে 2, এখানে 2a 1 প্লাস n 25 মাইনাস 1 ইন্টু d এখানে 2, এই ফলাফলটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে আমাদের পদ সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে n ডিভাইডেড 2, এখানে 2 ইন্টু 1 প্লাস n - 1 ইন্টু d হচ্ছে আমাদের 2 পদের সংখ্যা, n হচ্ছে আমাদের পদ সংখ্যা। যে কয়টা পদ আমরা পাবো সেই পদটা এখানে বসায় দিব। এখন n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করার জন্য যদি এরকম কোনো প্রবলেম আমরা পেয়ে যাই, 1 ইন্টু 5 ইন্টু 9 প্লাস 5 ইন্টু 9 ইন্টু 13 প্লাস 9 ইন্টু 13 ইন্টু 17 প্লাস ... এভাবে আমরা এর যোগফল বের করতে চাই, n পর্যন্ত পদ পর্যন্ত পদের যোগফল বের করতে চাই। তো সেক্ষেত্রে আমরা n সংখ্যক পদটা কততম পদ, পদের মানটি কত সেটা আমরা বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে 5 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 4, তাহলে 4n
আর n এর মান যদি 1 হয়, সে 1 আমরা বসিয়ে দিলে এটা পাওয়ার জন্য আমাদের -3 করতে হবে। তারপরে 9 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে 4 এবং 4n, এবং n এর মান 1 হলে এখানে 4 + 1। এরপরে আমরা 13 - 99 এটা বিয়োগ করলে আমরা পাবো 4n। এর সাথে যদি আমরা 5 যোগ করি, n এর মান 1 হলে এই পদটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এইটার nতম পদটা আমরা বের করতে সক্ষম হয়েছি। এরপরে আমরা যখন sn ব্যবহার করব, মানে যোগফল nতম পদ পর্যন্ত পদের যোগফল, তাহলে আমরা লিখব 4n - 3 ইন্টু 4n + 1 ইন্টু 4n + 5। একটা পদ সংখ্যা আমরা বৃদ্ধি করব 4n + 9, অর্থাৎ এখানে আমাদের 4 4 করে বৃদ্ধি হচ্ছে, ডিভাইডেড এখানে আমরা পদ সংখ্যা পাচ্ছি, মানে উৎপাদক সংখ্যা 1 2 3 4, তাহলে এখানে আমরা নিলাম 4 ইন্টু এর যে ব্যবধানটা আছে, ব্যবধানটা আমরা পাচ্ছি 4 এবং প্লাস সি। তো সেক্ষেত্রে এইখানে আমরা এখন যদি n = 0 হয়, তাহলে sn = 0 হবে। এক্ষেত্রে আমরা 0 = এখানে যদি আমরা মান বসায় দিই, তাহলে 0 - 3 0 + 1 ইন্টু 0 + 5 0 + 9 ডিভাইডেড আমরা এখানে 16 পাচ্ছি প্লাস সি। তাহলে 0 = এখানে আমরা যদি গুণ করে দিই 100, গুণফলটা আমরা পাবো 135 মাইনাস ডিভাইডেড 16 প্লাস সি, দ্যাট ইমপ্লাইজ সি = 135 ডিভাইডেড 16। তাহলে আমাদের সামেশনটা হচ্ছে sn = 4n - 3 to 4n + 1 into 4n + 5 into 4n + 9 divided 16 minus plus 135 divided 16। তাহলে এই ফলাফলটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা 1.1 into 3 into 5 plus 2 into 4 into 6 plus 3 into 5 into 7 plus ... এরকম যদি আমরা পদ পাই, তাহলে আগের মতোই আমাদের কাজ হচ্ছে VUN বের করে নেওয়া। ঠিক একইভাবে এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে n হয় 1 হয়, তাহলে 1n, আর n এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে এটা মিলে যাচ্ছে। অতএব n রাখতে হবে ইনটু এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো n + 2, আর এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে n, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 4। n এর মান 1 হলে 5 পাওয়ার জন্য আমাদের 4 যোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটাকে একটু সাজিয়ে নিতে চাই। তাহলে n + 2, এখান থেকে আমরা নেব n + 1, মানে এখানে n আছে, এরপরে n + 1, তারপরে n + 2 হবে। তো সেইখানে এখান থেকে আমরা বের করে নিচ্ছি n + 1 + 3 = n + 1 into n + 2 plus 3n
ইন্টু n প্লাস টু। এখানেও একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে n প্লাস টু প্লাস এইখানে আমরা 3n প্লাস ওয়ান প্লাস ওয়ান এই ফলাফলটা নিতে পারি ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান n প্লাস টু প্লাস এখানে আমরা পাচ্ছি 3n ইন্টু n প্লাস ওয়ান প্লাস 3n। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিলাম। এখন is n is equal to n প্লাস ওয়ান n প্লাস টু এর সাথে n প্লাস থ্রি ডিভাইডেড 1 2 3 4টা, তাহলে 4 আর ব্যবধান 1 প্লাস এখানে আমরা পাচ্ছি 3n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু, একটা করে পদ বাড়াতে হবে। এখানে আমরা 3টা পাচ্ছি 3 প্লাস এখানে 3n প্লাস ওয়ান ডিভাইডেড 2 প্লাস সি। এখন আমরা n ইজ ইকুয়াল টু 0 হলে Sn ইজ ইকুয়াল টু 0 হবে। তো সেক্ষেত্রে 0 ইজ ইকুয়াল টু আমরা যদি এখানে বসায় দিই তাহলে এই টার্মটাও 0 হবে, প্লাস এটাও 0 হবে, প্লাস পরেরটাও 0 প্লাস সি। দ্যাট ইমপ্লাইজ আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে সি ইজ ইকুয়াল টু 0। অতএব Sn ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি ডিভাইডেড 4 প্লাস এখানে আমরা পাচ্ছি n প্লাস ওয়ান n প্লাস টু এবং এখানে আমরা পাচ্ছি 3n প্লাস ওয়ান ডিভাইডেড 2। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে একটু ছোট করে রাখার চেষ্টা করি তাহলে n প্লাস ওয়ান আর n এটা আমরা কমন নিতে পারছি। তাহলে এখানে আমরা পাবো n প্লাস টু ইন্টু n প্লাস থ্রি ডিভাইডেড 4 প্লাস এখান থেকে আমরা তাহলে n প্লাস টু থাকছে, এখানে হচ্ছে প্লাস 3 ডিভাইডেড 2। এখানে Sn ইজ ইকুয়াল টু তাহলে n ইন্টু n প্লাস ওয়ান। আমরা যদি এখানে লসাগু করে দেই তাহলে 4 লসাগু আসছে n স্কোয়ার প্লাস 5n প্লাস 6 প্লাস 4n প্লাস 8 প্লাস আমরা এখানে 2 তাহলে 6 এই ফলাফলটা আমরা পাবো। n ইন্টু n প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটা হচ্ছে n স্কোয়ার প্লাস 9n প্লাস 20 ডিভাইডেড 4। তাহলে এটাকে আমরা এখন একত্রে যদি সাজিয়ে এটা লিখি তাহলে লেখা যাচ্ছে is equal to n plus 1 n স্কোয়ার প্লাস 9n প্লাস 20 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকমভাবে যদি কোনো ভগ্নাংশ বিষয়ক কোনো রাশির ফলাফল বের করতে চাই তাহলে সেটার ক্ষেত্রে
4 divided 2 into 3 into 4 plus 7 divided 3 into 4 into 5 plus 10 divided 4 into 5 into 6 plus dot dot dot। তো এরকম ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে ইউএন বের করে নেব, এন পদটি বের করে নেব। তাহলে উপরে এটা যে বিয়োগ তাহলে 3n এবং এই 4 যখন আমরা মিলাবো এনের জায়গাতে 1 বসায় দিলে প্লাস 1 করতে হবে ডিভাইডেড এখান থেকে এটা বিয়োগ করলে n আর n প্লাস 1 এখানে n প্লাস 2 আর এটা আমরা পাবো n প্লাস 3। এই ফলাফলটা আমরা পাবো। তাহলে এখন উপরে আমাদের n মুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি 3n প্লাস 3 করি মাইনাস 2 তাহলে উপরের অংশটুকু মিল হয়ে যায়। তো n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা 3n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড n প্লাস 2 ইন্টু n প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3। এই ফলাফলটা আমরা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যখন Sn বের করব ভগ্নাংশের ক্ষেত্রে Sn ইজ ইকুয়াল টু c মাইনাস 3 ডিভাইডেড এখানে একটা করে পদ বাদ দিতে হবে। তাহলে n প্লাস 3 ইন্টু 1 একটা পদ থাকছে আর প্লাস 2 ডিভাইডেড n প্লাস 2 ইন্টু n প্লাস 3। এখানে আমাদের দুইটা পদ থাকছে সেজন্য 2 ব্যবধান 1 আছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে যদি আমরা n ইজ ইকুয়াল টু 0 হলে Sn ইজ ইকুয়াল টু 0 হবে। তো 0 ইজ ইকুয়াল টু c মাইনাস এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 আর এখানে আমরা পাবো প্লাস 1 ডিভাইডেড এখানে আমরা পাবো 6। তাহলে 0 ইজ ইকুয়াল টু c প্লাস 1 ডিভাইডেড 6 মাইনাস 1, 0 ইজ ইকুয়াল টু c প্লাস 1 মাইনাস 6 ডিভাইডেড 6, 0 is equal to c minus 5 divided 6, that implies c is equal to 5 divided 6। তাহলে আমরা এটার যে ফলাফলটা লিখতে পারি তা হচ্ছে Sn is equal to 5 divided 6 minus 3 divided n plus 3 or plus 1 divided n plus 2 into n plus 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকব। কিছু অঙ্ক বাড়িতে করার জন্য আমরা একটু নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে 3 ডিভাইডেড 1 into 2 into 4 plus 4 into 4 divided 2 into 3 into 5 plus 5 divided 3 into 4 into 6 plus dot dot dot। এইভাবে আমরা এইটার কাজগুলো সম্পূর্ণ করতে পারি। এছাড়া আরও একটা বাড়ির কাজ নিয়ে নিতে পারি। 7 ডিভাইডেড 2 into 5 into 11 plus 11 divided 5 into 8 into 14 plus 15 divided 8 into 11 into
17 প্লাস ডট ডট ডট। তাহলে তম পদ পর্যন্ত যোগফল আমরা বাসাতে প্র্যাকটিস করব এগুলো। তাহলে আশা করি তোমরা ভালো শিখতে পারবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকো সেই আশা করছি। সবাই পরস্পরের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই।